আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আশের জামাতের সকল শিক্ষার্থী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে এখন গণিত ক্লাস শুরু হবে। গণিত ক্লাসে আমরা নবম অধ্যায় করছিলাম গত ক্লাসে, এবং একটি ক্লাস করেছিলাম নবম অধ্যায়ের বেসিক আলোচনা চলছিল। বেসিক আলোচনা এখনো শেষ হয়নি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এই নবম অধ্যায়ের ত্রিকোণমিতির উপরে। চলো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আজকে কি কি নিয়ে আসা হয়েছে তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাবা। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি তো নিচেই রয়ে গেছে, ওইটুকু দেখতে পাচ্ছি না আর কি। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা একটা চিত্র লক্ষ্য করছো যে মনে করি x ও a ইকুয়াল টু থিটা কোণ ধরেছি। থিটা একটি সূক্ষ্ম কোণ। ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নি, পি হতে ও এক্স এর উপরে পিএম লম্ব টানি, তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজ গঠিত হলো। একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম। এক্স ও এ থিটা একটি সূক্ষ্ম কোণ, ও এ বাহুতে পি একটা বিন্দু নিয়েছি, পি হতে ও এক্স এর উপরে পিএম লম্ব টানছি, তাহলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ হলো। যার পি ও এম পিএম হলো 90 ডিগ্রি, আর থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তার মানে হচ্ছে এক সমকোণ থেকে ছোট। একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণই সূক্ষ্ম কোণ হবে আর কি, আর দুইটা মিলে 90 ডিগ্রি হবে, একটা প্রোক কোণ হবে আর কি। তাহলে পিওএম সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি জানি? পিওএম সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাই করা হয়েছে পিওএম সমকোণী ত্রিভুজের পিএম স্কয়ার ইকুয়াল টু, দেখো পিএম স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার। তোমরা প্রমাণে লক্ষ্য করেছো, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালের ওই পাশে 1। ইকুয়ালের ওই পাশে যদি 1 বানাইতে হয় তাহলে অবশ্যই ওপি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। এই জন্য উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করছি। এম স্কয়ার ওপি স্কয়ার, ওএম স্কয়ার ওপি স্কয়ার, ওপি স্কয়ার ওপি স্কয়ার। দেখো সমান চিহ্নের ডান পাশে 1 হয়েছে, সঙ্গত কারণে দ্বারা ভাগ করেছি। তাহলে এটা কি লেখা যায়? পিএম বাই ওপি হোল স্কয়ার, ওএম বাই ওপি হোল স্কয়ার ইকুয়াল টু 1। পিএম বাই ওপি, দেখো পিএমটা কি? পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কি হবে? সাইন হবে। সাইন, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা আছে সেই জন্য সাইন থিটা হবে। এই জন্য লিখেছি পিএম বাই ওপি হলো সাইন থিটা। তারপর ওএম বাই ওপি আছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, এই জন্য এটা কস থিটা হয়েছে, আর এই পাশে 1। তাহলে কি হলো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত। ঠিক, এবার আমরা প্রমাণ করব যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক একই ভাবে করব যে মনে করি x ও a থিটা একটি সূক্ষ্ম কোণ, ও এ বাহুতে p একটি বিন্দু নিই, p হতে ও x এর উপরে pm লম্ব টানি, তাহলে POM সমকোণী ত্রিভুজ হলো। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই m স্কয়ার যোগ ওএম স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার। দেখো একটা জিনিস, সমান চিহ্নের বাম পাশে সেক হতে হবে, বাম পাশে। তাহলে সমান চিহ্নের যে কোনো সমান চিহ্নের এক পাশে দুইটা আছে আর এক পাশে একটা আছে। তাহলে আমরা এই যে সমান চিহ্ন দিলাম, দেখো এই যে সমান চিহ্ন দিছি, তাহলে এই পাশে একটার পাশে আমার সেক বানাতে হবে। তাহলে ওপি দেওয়া আছে, তাহলে কি করলে সেক হয়? ওএম করলে সেক হয়। ওএম, কারণ অতিভুজ বাই ভূমি হলো সেক, এই জন্য উভয় পক্ষকে ওএম স্কয়ার দ্বারা ভাগ করছি। কেন ওএম স্কয়ার? দেখো প্রমাণের দিক তাকালেই বুঝতে পারবা যে এক পাশে দুইটা আছে আর এক পাশে একটা আছে। যে পাশে একটা আছে তাহলে সেক বানাতে হবে, তাহলে সেই পাশে ওপি স্কয়ার আছে, তাহলে কি করলে সেক হবে? তাহলে অবশ্যই ওএম লাগবে। এই জন্য উভয় পক্ষকে ওএম স্কয়ার দ্বারা ভাগ করছি আর কি। পক্ষকে ওএম স্কয়ার দ্বারা ভাগ করছি, পি স্কয়ার ওএম স্কয়ার, ওএম স্কয়ার ওএম স্কয়ার। তাহলে সব করলাম। এইটা একটু ভুল, এইটা ভুল হয়েছে আর কি, এইটা 1 হবে। এইটা কি হবে?
এইটা হবে 1, এইটা হবে 1, আর এইটা হবে ওপি বাই, এইটা হবে ওপি বাই, এইটা হবে এইটা হবে ওপি, এটা হবে হচ্ছে ওপি, ওপি 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 বাই ওএম হোল স্কয়ার। এবার ঠিক আছে, তাহলে দেখো ওএম স্কয়ার দ্বারা ভাগ করলে এক হবে, ওপি বাই ওএম হোল স্কয়ার হলো পিএম বাই ওএম। দেখো পিএম বাই ওএম লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হলো tan, এই জন্য পিএম বাই ওএম tan লিখছি, এটা 1। ওপি বাই ওএম, ওপি বাই ওএম অতিভুজ বাই ভূমি হলো sec, এই জন্য এটা sec লিখছি। তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা প্রমাণিত। আরেকটা প্রমাণ দেখো, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। একই রকম যে x, মনে করি x ও a, থিটা একটি সূক্ষ্মকোণ, ও a বাহুতে p হতে x এর উপরে pm লম্বটানি, তাহলে p ও m সমকোণী ত্রিভুজ গঠিত হলো। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, pm স্কয়ার ইকুয়াল টু op স্কয়ার। দেখো কোন পাশে সমান চিহ্নের এক পাশে দুইটা আছে আর এক পাশে একটা আছে, যে পাশে একটা আছে তারে কোসেক বানাতে হবে। আমার ওপি আছে, ওপি আছে, কি হলে কোসেক হবে, পিএম আনতে হবে। এই জন্য উভয় পক্ষকে পিএম স্কয়ার দ্বারা ভাগ করছি। দেখো উভয় পক্ষকে পিএম স্কয়ার দ্বারা ভাগ করছি, পিএম স্কয়ার ওএম স্কয়ার, ওএম স্কয়ার পিএম স্কয়ার, ওপি স্কয়ার পিএম স্কয়ার, তাহলে এটা হবে 1 ওএম বাই পিএম হোল স্কয়ার, ওপি বাই পিএম হোল স্কয়ার। দেখো ওএম, ওএম কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হলো কি হবে কট, আর ওপি বাই পিএম অতিভুজ বাই লম্ব, এটা হবে কোসেক। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা প্লাস 1 বাই cot স্কয়ার থিটা প্রমাণিত। ত্রিকোণমিতির সূত্রসমূহ tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা হবে, cot থিটা ইকুয়াল টু, এলো সূত্র, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা হবে। আমরা এটা প্রমাণ করলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে দেওয়া আছে সিনিয়র cos স্কয়ার হলে তাদের ভাগে এক মেলে, যদি মনে রাখতে চাও, নাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা sin স্কয়ার থিটা কি লেখা যায়, এইটার এই পাশে এনে মাইনাস করা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা সমান লেখা যায়, দেখো cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তারপর অথবা sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লেখা যায়, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা আমরা লিখেছি, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস 1 হলো cot স্কয়ার থিটা, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা একটা মনে রাখবা, sin cos আছে, sec tan, একটা হলো sec আর একটা হলো সূত্রের ভিতরে একটা হলো sec আছে, tan আছে, sec tan, sec tan একটা কোণ মাপা হয়, sec tan, sec এবং tan আছে। দেখো এর ভিতরে সাকো sin আর cos আছে, আর এর ভিতরে কোকো মানে cosec আর cot আছে, প্রত্যেকটার ভিতরে 1 আছে, sec এবং tan, sec tan আছে, sin cos আর একটা হলো cosec cot, প্রত্যেকটার ভিতরে একটা 1 আছে। তো মনে রাখো সূত্রগুলো প্রমাণ করলাম। বিপরীত অনুপাত সমূহ sin থিটা সমান 1 বাই cosec থিটা, অথবা cosec থিটা সমান 1 বাই কি লেখা যায়, sin থিটা লেখা যায়, cosec থিটা সমান 1 বাই sin থিটা। দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে কি লেখা যায়, দেখো কার সাথে সম্পর্ক, সাইনের সাথে কার সম্পর্ক, সাইনের সাথে দেখো কোসেকের সম্পর্ক দেওয়া আছে, sin থিটা ইকুয়াল টু cosec থিটা, sin থিটা ইকুয়াল টু দেওয়া আছে cosec থিটা। এই দেখো সাইনের সাথে cosec থিটা, অর্থাৎ sin থিটা সমান লেখা যায় 1 বাই cosec থিটা, cosec থিটা সমান লেখা যায় 1 বাই sin থিটা, cos থিটা সমান লেখা যায় 1 বাই sec থিটা, অথবা sec থিটা সমান লেখা যায় 1 বাই cos থিটা। তোমরা কি মনে রাখবা যে cos থিটার সাথে কার সম্পর্ক, cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, cos থিটার সাথে কার সম্পর্ক, sec থিটার সম্পর্ক, cos থিটার সাথে sec থিটা। আর tan থিটা সমান লেখা যায় 1 বাই cot থিটা, cot থিটা সমান লেখা যায় 1 বাই
ট্যান থিটা, তাহলে ট্যান থিটার সাথে কার সম্পর্ক? ট্যান থিটার সাথে হলো কট থিটার সম্পর্ক। দেখো এই যে চলে আসছে ট্যান থিটার সাথে কট থিটার সম্পর্ক। এই যে ট্যান থিটার সাথে কট থিটার সম্পর্ক। তাহলে ট্যান থিটা, কট থিটা আর কট, এগুলো লেখাগুলো বড় হয়ে গেছে বলে ভেঙে গিয়েছে আর কি, যাকে এগুলো করবা আর কি। এবার দেখো অনুপাত সমান মান কিভাবে নির্ণয় করবা? 0, 30, 45, 60, 90 কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত সমান মান কিভাবে নির্ণয় করবা? দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 5টি আঙ্গুল আছে। এই আঙ্গুলে 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। কোণের চিহ্ন সহকারে আছে। প্রথমে সাইনের 5টি অনুপাত বের করা হয়েছে। সাইনে যদি বাইর করতে চাই তাহলে নিয়মটা হচ্ছে কি, যে প্রথমে কোণের মান বের করা হবে, সেই কোণের বাম পাশে কতটি আঙ্গুল আছে দেখো। যে কোণের মান বাইর করতে চাই, সাইন যদি 30 যদি 0 ডিগ্রি মান বাইর করতে চাই, জিরোর বাম পাশে কোনো আঙ্গুল আছে? কোনো আঙ্গুল নেই, এই জন্য এর 0 ধরছি। তার নিয়মটা হচ্ছে কি, যে সেই কোণের বাম পাশে কতটি আঙ্গুল আছে, বাম পাশের যতগুলো আঙ্গুল থাকবে তার বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে ওই কোণের মান পাওয়া যাবে। উদাহরণস্বরূপ দেখো, সাইন 0 ডিগ্রি মান, 0 লেখা আঙ্গুলের বাম পাশে আর কোনো আঙ্গুল নাই, আছে? 0-র বাম পাশে কোনো কি আঙ্গুল আছে? একটা। যখন 30 ডিগ্রি লিখবো তখন তার বাম পাশে একটা আঙ্গুল, যখন 45 ডিগ্রি লিখবো তার বাম পাশে আছে 2টা আঙ্গুল, যখন 60 ডিগ্রি লিখবো তখন তার বাম পাশে আছে 1টা, 2টা, 3টা আঙ্গুল, যখন 90 ডিগ্রি লিখবো তখন তার বাম পাশে আছে 1, 2, 3, 4। সাইন 0 ডিগ্রি যখন লিখবো তখন তার বাম পাশে কোনো আঙ্গুল নাই। যেহেতু তার বাম পাশে কোনো আঙ্গুল নাই, এই জন্য 0 ধরতে হবে। তাহলে 0 এর বর্গমূল করে কয় দ্বারা ভাগ করতে বলছে? 2 দ্বারা। আঙ্গুল থাকবে তার বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে ওই কোণের মান পাওয়া যাবে। দেখো সাইন 0 ডিগ্রি, 0 লেখা আঙ্গুলের বাম পাশে আর কোনো আঙ্গুল নাই, তাই এটা 0 হবে। 0 কে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে সাইন 0 এর মান পাওয়া যাবে। যেমন সাইন 0 ডিগ্রি যেহেতু নাই, এই জন্য 0, 0 এর বর্গমূল করলে 0 হবে, তারে 2 দ্বারা ভাগ করছে 0 হবে। সাইন 30 ডিগ্রি, দেখো সাইন 30 ডিগ্রি বাম পাশে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে, একটা। এই জন্য 1 রে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে সাইন 30 ডিগ্রি মান পাওয়া যাবে। 1 রে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে 30, সাইন 30 ডিগ্রি মান হাফ। যেমন 1 রে যদি রুট করি হবে 1, তাহলে 1/2। দেখো সাইন 45 ডিগ্রি, 45 যখন লিখবো দেখো বাম পাশে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল আছে, একটা, 2টা। এই জন্য 2 রে বর্গমূল করে তারে 2 দ্বারা ভাগ করতে হবে। এই জন্য দেখো সাইন 45 ডিগ্রি √2/2, √2 শুধু 2 রে লেখা যায় √2, এই √2 কাটা 1/√2। দেখো সাইন 60 ডিগ্রি মান যখন বের করব তখন বাম পাশে কয়টা আঙ্গুল আছে? একটা, 2টা, 3টা। তাহলে 3টারে করছি √3 করছি, √3/2। সাইন 60 ডিগ্রি মান √3/2। দেখো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বাম পাশে কয়টা আঙ্গুল আছে? একটা, 2টা, 3টা, 4টা। 4 রে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে সাইন 90 ডিগ্রি মান পাওয়া যাবে। 4√2/2, তাহলে 4 2 ভাগ সাইন 90 ডিগ্রি মান 1। ঠিক একই ভাবে দেখো দ্বিতীয়ত cos থিটার 5টি কোণের মান বের করা হয়েছে। যে কোণের মান বের করা হবে সেই কোণের ডান পাশে কতটি আঙ্গুল আছে, যতগুলো আঙ্গুল থাকবে তার বর্গমূল নিয়ে 2 দ্বারা ভাগ করলে ওই কোণের মান পাওয়া যাবে। যেমন cos 0 বাইর করতে চাই, cos প্রথমে কি বাইর করছে দেখো, সাইন করলাম, দেখো cos বাইর করছে, cos 0 ডিগ্রি। 0 লেখা আঙ্গুলের ডান পাশে দেখো 0, এই 0 দিয়ে শুরু করছি। 0 লেখা আঙ্গুলের আগে ছিল বাম পাশে, cosটা তার উল্টা, এই জন্য সেদিনকে মানটা বাইর করছিলাম সাইন এবং cos। সাইন cos দেখো এইটা হচ্ছে 0, তার ডান পাশে কত আঙ্গুল আছে? একটা, 2টা, 3টা, 4টা। 4 রে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে cos 0 ডিগ্রি মান পাওয়া যাবে। দেখো তাই করা হয়েছে। cos 0 ডিগ্রি, 0 লেখা আঙ্গুলের ডান পাশে 4টে আঙ্গুল আছে, তাই 4 কে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করলে cos 0 ডিগ্রি মান পাওয়া যাবে। cos 0 ডিগ্রি √4/2, √4 রে করলে 2 হয়, 2 রে 2 দ্বারা ভাগ করলে 1। দেখো cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি যখন বাইর করব তার ডান পাশে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3। 3 রে বর্গমূল করে তারে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে √3/2। cos 30 ডিগ্রি মান cos 30 ডিগ্রি মান √3/2। cos 45 ডিগ্রি যখন বাইর করব তার ডান পাশে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল আছে, 2টা, √2/2। তাহলে cos 45 করলে হয়
√2/2 √2 এই দুইরে লেখা যায় √2 কাটা 1/√2 cos 60 ডিগ্রি দেখো যখন 60 ডিগ্রি বাইর করব তার ডান পাশে আছে একটা আঙ্গুল cos 60 ডিগ্রি একরে রুট করে 2 দ্বারা ভাগ একরে রুট করে তাকে কয় দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে একরে রুট করলে হবে 1 তাহলে 1/2 cos 60 ডিগ্রির মান হাফ cos 90 ডিগ্রি যখন বাইর করব তখন cos 90 ডিগ্রির মান দেখো 90 এর ডান পাশে কোনো আঙ্গুল নাই এইজন্য cos 0 এর রুট করলে 0 হয় তারে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে 0 হবে এইজন্য cos 90 ডিগ্রির মান 0 তোমরা কি বুঝতে পেরেছো আমি যে sin cos tan যে আঙ্গুল দিয়ে যে মানগুলো বাইর করা শিখলাম এই মানগুলো বের করতে পারবে কিনা বলো স্যার সাইনেরটা আরেকবার দেখেন আমি আবার বলছি sin এর মানটা বাইর করতে হলে 0 ডিগ্রির মান বাইর করবা যখন 0 ডিগ্রির মান বাইর করবা দেখো sin 0 ডান পাশে 0 এর বাম পাশে cos হলো ডান পাশে ধরতে হবে এবং sin হলো বাম পাশে ধরতে হবে তা sin এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে দেখো তো sin এর এই 0 এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে একটাও নাই স্যার একটাও না একটাই না থাকা মানে কত 0 যে কয়টা আঙ্গুল থাকবে তারে বর্গমূল করে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে 0 এর বর্গমূল করলে কত হবে 0 সেই 0 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে 0/2 নাকি 0/2 করলে কত হয় 0 0 হয় 0 স্যার 0 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে এবার sin 30 স্যার sin 30 ডিগ্রি বাম পাশে কয়টা আঙ্গুল আছে তিনটা একটা বামে কয়টা আছে একটা না বামও চিনিস না ডানও চিনিস না বলতে পারতাছিস না ডান কোনটা বেটা এই পাশে হলো বাম এটা বাম আর এই পাশে হলো ডান এই যে এটা ডান আর এটা হলো বাম বাম পাশে একটা আঙ্গুল আছে একটার রুট করলে কত হয় স্যার এক স্যার 1 জি 1 7:30 মিটিং জি জি কয়টা আছে একটা সে একরে যদি রুট করি কত হবে 1 সে 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয় হাফই হয় হাফ 1 স্যার 30 ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি দেখো 45 ডিগ্রির বাম পাশে কয়টা আঙ্গুল আছে দুইটা √2 আর নিচে হলো 2 তাহলে নিচে 2 রে লেখা যায় √2 তাহলে উপরে √2 আর নিচে √2 কাটলে 1/2 sin 60 ডিগ্রি বাম পাশে কয়টা আঙ্গুল আছে তিনটা তাহলে √3/2 তাহলে sin 60 ডিগ্রি মান √3/2 এইবার দেখো 90 এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে চারটা 4 এর রুট করলে কত হয় 2 রে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1 sin 90 ডিগ্রি মান কত 1 এইবার এটা তো বাম পাশে নিছিলাম এবার cos যখন নিব তখন ডান পাশে নিতে হবে দেখো cos 0 ডিগ্রি এই 0 ডান পাশে কয়টা আঙ্গুল আছে 0 একটা বেটা 0 ডান পাশে একটা চারটা স্যার এক চারটা 4 এর রুট করলে কত হয় 2 2 রে 2 দ্বারা ভাগ করলে কত স্যার 1 তাহলে cos 0 ডিগ্রি মান কত cos 0 ডিগ্রি মান 1 এইবার দেখ cos 30 ডিগ্রি বাইর করব 30 cos 30 এর ডান পাশে কয়টা আঙ্গুল আছে তিনটা তাহলে √3/2 তাহলে cos 30 ডিগ্রির মান √3/2 cos 45 বাইর করব 45 এর ডান পাশে কয়টা আঙ্গুল আছে দুইটা আঙ্গুল হ্যাঁ এখন জিনিসটা কি ক্লিয়ার কিনা বুঝতে পেরেছো কিনা sin cos এর যে মানগুলো বাইর স্যার কিন্তু স্যার এই sec cos এর বেলা মানে স্যার আরে tan cot এর বেলা tan cot দেখো sin cos বাইর করলাম sin cos গেল
সাইন কজের আরেকটা মানও দেখো এখানে দেখানো হয়েছে, একভাবে গেল, এখানে আরেকভাবে দেখছি, দেখো সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এই যে এখানে দেখো cos 0, cos 30, cos 45, 60, cos 90, উল্টা সাইন 0 ডিগ্রি মান যা cos 90 ডিগ্রি তাই, সাইন 30 ডিগ্রি মান যা cos 60 ডিগ্রি মান তাই, সাইন 45 ডিগ্রি মান যা cos 45 ডিগ্রি মান তাই, সাইন 60 ডিগ্রি মান যা cos 30 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান cos কত 0 ডিগ্রি মান তাই। tan এবং cot এর 0, 30, 45, 60, 90 এর কোণগুলো ত্রিকোণের মধ্যে অনুপাতগুলোর মানসমূহের সারণী একটা দিয়েছি, tan 0, tan 30, tan 45, দেখ ওই সাইন আর কোসেক কিভাবে বাইর করবি, এই সাইনের বিপরীত হলো কোসেক, সাইন 0 ডিগ্রি হলো 0, এর উল্টালি কত হবে বলতো, এর উল্টালি কত হয়, 0 0 এর উল্টালি কত হয়, অসংজ্ঞায়িত 0 1/0 হয়, অসংজ্ঞায়িত 1/0 কোসেক 0 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত। সাইন 30 এর উল্টালি কত হয়, এই যে হাফের উল্টালি কত হয়, 1 2 এই 2 2 তাহলে 2 হয় স্যার 2 2 2 45 এর উল্টালি কত হয়, এটার উল্টালি কত হয়, স্যার √2 কোসেক 45 ডিগ্রি মান √2, এইটার উল্টালি কত হয়, √3/2 এর উল্টালি কত হয়, 2/√3 তাহলে কোসেক 60 ডিগ্রি মান, √3 ঠিক অনুরূপ cosটাকে উল্টাই দাও, cos যেমন cos 60 ডিগ্রি cos 30 এটা যদি উল্টাতাম 2/√3 হতো, তাহলে সেটা হতো sec 30 ডিগ্রি মান, উল্টা উল্টা বিপরীত করলে সেটা কি, সাইনটা বিপরীত করলে কোসেক পাওয়া যাবে, cos এর বিপরীত করলে sec পাওয়া যাবে, তাহলে সাইন cos পাইলাম, sec পাইলাম, tan পাইলাম, এখন আছে কি cot না, cot-এর মানগুলো একটু ওই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে বের করে নিও, যে সাইনাস cot কি ভাঙে দিলে হয়ে যাবে, সাইনাস tan আছে sin বাই cos, নাইলে এই মানগুলো মনে রাখতে হবে, এই মানগুলো কোন মানগুলো, পাঁচটা মান আছে, 0, 2/√3, 1, √3/1, দেখো tan 0 ডিগ্রি মান যা cot 90 ডিগ্রি মান তাই, tan 30 ডিগ্রি মান যা তাই, 45 ডিগ্রি মান যা cot 45 ডিগ্রি মান তাই, tan 60 ডিগ্রি 30 ডিগ্রি, পাঁচটা মান মনে রাখবো, 0, 1/√3, 1, √3, আর হলো অসংজ্ঞায়িত আছে। সবার সামনে কি ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আছে কিনা, ক্যালকুলেটর সবার সামনে আছে, আছে স্যার আছে, যার যার সামনে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর অন করো, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির কোণগুলো ত্রিকোণের অনুপাতগুলো ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয়ের পদ্ধতি দেখো, দেখেছো, এইগুলো ক্লিক একবার, দুইবার, তিনবার, চারবার ক্লিক করো, মুড অপশনটা দেখো, একবার, দুইবার, তিনবার, চারবার ক্লিক করলে কোথায়, सर डिग्री है रेड है डीआर है ডিগ্রির একে ক্লিক করো, এই যে দেখো ডিগ্রির একে ক্লিক করো, सर আসছে ক্যালকুলেটর স্ক্রিনে কি দেখাবে, ডি কি দেখা যাচ্ছে, জি স্যার ডিগ্রি দেখা যাচ্ছে, হ্যাঁ এবার ডি দেখা যায় না, জি স্যার দেখা যায় ছোট বেড়া সবাই কি দেখতে পাচ্ছো, ডি কি দেখতে পাচ্ছো, এই ক্যালকুলেটর কোথায়, তোমাদের ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটর কই, তোমাদের ক্যালকুলেটর দেখাও তো, রিয়াজুল জান্নাত পাস, তোমাদের ক্যালকুলেটর কোথায়, একজনের কাছে নাই, আচ্ছা ক্যালকুলেটর স্ক্রিনে ডি দেখাবে, দেখছো, এবার ছোট করে ডিগ্রি এবার সাইনে ক্লিক করে জিরোতে ক্লিক করো, সাইনে ক্লিক করে জিরোতে ক্লিক, জিরোতে ক্লিক ইকুয়াল চাপলে দেখো জিরো দেখাবে, জিরো আছে হয়তো সাইন 0 ডিগ্রির মান 0, এবার জি স্যার সাইনে ক্লিক করে 30 এ ক্লিক করো, আর ক্লিক, 0.5 है 0.5
0.5 মানে half. Half. স্টেপে a বাই c তে চাপলে দেখো হাফ আসবে। স্টেপে a by c কত আসছে? AB by C a বাই c চাপলে কত আসছে? স্যার 1/2 মানে 1 এরকম একটা কোণ হাফ ওইটা হচ্ছে হাফ বুঝায় হাফ, অর্থাৎ sin 30 হাফ। এবার সাইনে ক্লিক করে 45 এ ক্লিক করে 0 চাপো। সাইনে কি করে 45 করে 0 চাপো। সাইনে ক্লিক করে 45 ক্লিক করে 0 না, সাইনে ক্লিক করে 45 এ ক্লিক করে Equal. 0.70710678 তোমাদের ক্যালকুলেটর স্ক্রিনে দেখো ই স্কয়ার আছে, এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার কি আছে স্যার এক্স স্কয়ার চাপো। স্যার কত আসছে? 0.5 0.499999. আরে বেটা 0.70710678 এর বর্গ করতে বলছি। এক্স স্কয়ার একটা ফাংশন আছে না, 0.5 স্যার জি স্যার 0.5 ভাই হ্যাঁ 0.5 05 না 0.5। 5 ভাই জি এবার ab বাই c তে চাপ দাও। 1/2 1/2 কত হয়? এক বর্গমূল কত হয়? 1/2. তাহলে sin 45 ডিগ্রি মান 1/√2। ঠিক আবার শোনো, দেখো আরেকটা দেখো, sin 60 sin ক্লিক করে 60 ইকুয়াল চাপো, কত হয়? সাইনে ক্লিক করে 90 sin ক্লিক করে স্যার 60 কত হইছে? 1 ওই বেটা 60 60 স্যার হ্যাঁ 0.866025 এরকম 86602540. এবার স্যার ঠিক আছে স্যার x স্কয়ারে ঠিক দাও, x স্কয়ারে স্যার 0.75 আচ্ছা 0.75 এর ab বাই c তে চাপ দাও। 3/4 3/4 এর বর্গমূল করলে কত হয়? বর্গমূল 3/2 √3/2 এইটা 2 sin 60 ডিগ্রি মান √3/2। সাইনে ক্লিক করে 90 ক্লিক করে ইকুয়াল চাপলে এক দেখাবে, অর্থাৎ sin 90 ডিগ্রি মান 1। sin 90 ডিগ্রি মান 1। একই ভাবে cos এবং tan এর মানগুলো নির্ণয় করতে পারবা তোমরা যেভাবে শিখলে। এখানে উদাহরণের হিসাবে একটা cot 30 ডিগ্রি মান দেখানো হয়েছে, দেখো cot 30। আচ্ছা cot 30 করতে হলে মনে করো cot 30 ডিগ্রি মান বাইর করবা, tan এ ক্লিক করো, tan এ ক্লিক Got 30. 30 এ ক্লিক 0.57. ইকুয়াল চাপলে কত? 0.57735026 ক্যালকুলেটর বাটনে দেখো, যেহেতু এটা tan এর বিপরীত কট বাইর করতেছি, সেই জন্য x দেখো তোমাদের একটা বাটন আছে ক্যালকুলেটরে। জি স্যার আছে উপরে হ্যাঁ জি ওই স্যার ক্লিক করো, জি স্যার আইছে ইকুয়াল যাবো 1.7320 blah 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 হ্যাঁ একে বর্গ করো তো কত হয়? বর্গ 3 কত হইছে? 3 3 একে বর্গমূল করো 9 এর বেটা বর্গমূল করলে 9 হয়। তাহলে 1.7320 এরকম হয়েছে। এই √3 এর যদি বর্গমূল করে দাও নিয়ম স্যার। √3 cot 30 ডিগ্রি মান √3। কটের সব মানগুলো তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবে এইভাবে, সব মান sin cos tan cos sec cosec যে মানগুলো আছে তোমরা সবাই ক্যালকুলেটর মানগুলো কি করতে পারবে, নির্ণয় করতে
পারবে করতে পারবো। সুতরাং কোনো মান মুখস্থ করার প্রয়োজন নাই। তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি এই মানগুলো sin cos tan cos sec cosec যত মানগুলো আছে সব মানগুলো তোমরা কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। কক্সবাজার গেছে কে রে? কক্সবাজার থেকে মনে হচ্ছে সরাসরি। তাহলে তোমরা বাকি মানগুলো বাকি অনুপাতগুলো একই ভাবে করবে, ঠিক আছে? তোমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে, 11:27 বেজে গেছে, আমার আর একটা ঘন্টা ছিল, ঘন্টাটাই তো শেষ হতে চললো। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়ালই করি নাই আর এত সময় হয়ে গেছে।